ভাই, ইমাম সাহেব কিন্তু এলাকায় খুব ফাও কথা বলে বেড়াচ্ছে। আপনি যদি ইমাম সাহেবের বিরুদ্ধে ব্যবস্থা না নেন তাহলে কিন্তু আপনার নমিনেশন পাওয়া কষ্ট হয়ে যাবে। ঠিকই বলেছিস। তো ইমাম সাহেবের সাল তো আমরা আজকে বেঁচে ছেড়ে দেবো একদম। হুজুর, গত জুম্মার বয়ানটা অনেক ভালো ছিল। মহল্লায় মহল্লায় আমাদেরকে এভাবেই দুর্নীতি আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ইমাম সাহেব দাঁড়ান। কি হয়েছে ভাই? এই ইমাম সাহেব, আপনি গত জুম্মায় কি নিয়ে বয়ান দিয়েছেন? আমি গত জুম্মায় মানুষের সম্পদ আত্মসাৎ, চাঁদাবাজি, ইসলামের বিচার বিধান সম্পর্কে আলোচনা করেছি। কেন, কি হয়েছে? আপনার চাঁদাবাজি নিয়ে বয়ান দিতে কিটা বলেছে? মসজিদ কমিটির কেউ? জি না, মসজিদ কমিটির কেউ বলেনি। আমার নিজের কাছে প্রয়োজন মনে হয়েছে, তাই আমি এই বয়ান দিয়েছি। আপনি নিজেই বয়ান দিয়েছেন তো? নামাজ, রোজা, হজ, যাকাত এত কিছু থাকতেই আপনি চাঁদাবাজি নিয়ে বয়ান দিয়েছেন কেন? আর এখন মোবাইল খুললেই তো সব জায়গায় চাঁদাবাজির নিউজ দেখা যায়। আর তাছাড়া আমাদের গ্রামেও তো চাঁদাবাজি কম হয় না। আমাদের বাজারেও চাঁদাবাজি হয়, এ কথা আপনাকে কে বললো? চুপ করেন আপনি, ফাজলামি করেন না। আমি ফাজলামো করব কেন? যেটা সত্য আমি সেটা বলছি। আর শুধু আমি না, গ্রামের সবাই জানে আমাদের বাজারে কি হচ্ছে। এই, তোরা কেউ শুনেছিস? তুই শুনেছিস আমার নির্বাচনী এলাকায় চাঁদাবাজি হয়? কেউ বলতে পারবে? পারবে কেউ বলতে? কেউ কিছু জানে না, আপনি একাই সব জানেন। আপনি মসজিদে বসে মিথ্যা বয়ান দেন আর পাবলিকের উস্কানি দেন। এত সাহস আপনি কনে পান? এত সাহস আপনি কনে পান? হ্যাঁ, আমি একজন হকপন্থী মানুষ, চিরকাল হক কথা বলেছি আর এখনো হক কথাই বলবো। তুই আসলেই একটা বিয়াদব, আর তোর মতো বিয়াদবকে কিভাবে শায়েস্তা করতে হয় তা আমি ভালো করেই জানি। 5 তারিখের পরে তোমাদের পাকনা বাজায় গিয়েছে না? এই মাপচা, নেতা কাছে মাপচা। বুঝলাম না, ইমাম সাহেব মাপ চাবে কেন? এতক্ষণ তো আপনারা দুইজন বিয়াদবি করলেন। মাপ যদি চাতেই হয় আপনারা দুইজন চাবেন। ওই আঙুল নামায় কথা বল, আঙুল নামা। আর আপনি এই মসজিদে ইমামতি করেন কিভাবে সেইটাও আমি দেখছি। আপনি কিন্তু ইমাম সাহেবের সাথে বিয়াদবি করছেন। পুরো গ্রামবাসী ইমাম সাহেবের পক্ষে আছে। এই, তুই এত কথা বলছিস, তুই আমার নেতার অপমানই করছিস। আরে আরে ভাই থামেন, কি শুরু করলেন আপনারা? আমার গায়ে বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমার নেতাকে অপমানই করবে, এটা আমি কখনোই মেনে নেব না। আপনি যে 3 বেলা নেতা শব্দ উচ্চারণ করতে করতে মুখে ফেনা তুলে ফেলছেন, আপনি কি আদৌ জানেন নেতা শব্দের অর্থ কি? মানুষের পা চাটা না। আর আপনারা যে ইমামদেরকে এত তুচ্ছ তাচ্ছিল্য করেন, ইমাম শব্দের অর্থ হলো নেতা। নেতা যদি সাহস করে কথাই না বলতে পারে তাহলে সে কিসের নেতার কিসের ইমাম? আমাদের ইমাম সাহেব সাহস করে হক কথা বলতে পারেন। এই ঘরে স্টার্ট দিন। আর শোন, কালকে একটা হুজুরের পিছনে নামাজ পড়বি, আর হুজুর কি করে না করে পাই টু পাই আমার হিসাব দিবি। ভাই, আমার তো কাপড় চোপড় ঠিক থাকে না। তোর কাপড় চোপড় তোর যা করলাম তাই করবি। গাড়ি স্টার্ট দে। আর তোর গার আমি দেখে ছেড়ে দি মানে।